এই হাসি ঘরে ফেরার হাসি, এই আনন্দ নীড় ফিরে পাওয়ার আনন্দ। অবশেষে বাড়িতে ফিরছেন ফিলিস্তিনিরা। সোমবার সড়ক উন্মুক্ত হওয়ার খবর ছড়িয়ে যেতেই আশ্রয় শিবিরে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা কান্নায় ভেঙে পড়েন। গাজায় যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী গত সপ্তাহের শেষেই উত্তরাঞ্চলীয় গাজার অধিবাসীদের প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসে ইসরায়েল। তাদের অভিযোগ, বেসামরিক নারী ইয়েহুদকে মুক্তি না দিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করেছে হামাস। এরপর রবিবার কাতারি মধ্যস্থতাকারীরা জানান, শুক্রবারের আগে ইয়েহুদ সহ 2 জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। তারপরই সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল 7টা থেকে ফিলিস্তিনিদের পায়ে হেঁটে আল রশিদ এবং সকাল 9টা থেকে যানবাহনে সালাহ আল দিনের করিডোর অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছে। এমন খবর পাওয়ার পর তীব্র শীত উপেক্ষা করেই স্থানীয় সময় ভোর 5টার মধ্যে হাজার হাজার মানুষ প্রবেশ পথগুলোর সামনে জড়ো হয়ে যায়। উত্তর গাজায় ফিরতে বাধা দেয়া হবে না, ইসরায়েলের এমন ঘোষণার পর অপেক্ষারত হাজারো ফিলিস্তিনি আনন্দে ফেটে পড়েন। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কেমন লাগছে। আমি জানি না আমার ছোট্ট বাড়িটি আছে কিনা, কিন্তু তাও আমি ফিরতে চাই। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় ফিলিস্তিনিদের বাড়িতে ফেরা আরও কষ্টদায়ক হতে পারে, কারণ অনেকের বাড়িঘর পুরোপুরি মাটির সাথে মিশে গেছে। আবার অনেকে তাদের আত্মীয় স্বজনদের খুঁজে বের করতে ধ্বংসস্তূপের নিচে খোঁড়াখুঁড়ি করতে হতে পারে। আমি আমার ঘর পুনর্নির্মাণ শুরু করব। আমরা ধ্বংসস্তূপ সরিয়ে আবার নতুন করে তৈরি করব। এত কিছু হারানোর পরেও উত্তর গাজায় ফেরা বাসিন্দাদের মাঝে নেই কোনো হতাশার ছাপ। তারা আনন্দ আর উৎফুল্ল নিয়ে নিজ এলাকায় ফিরছে। গাজা যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর গাজা। 15 মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় গাজা সিটি সহ গাজার উত্তরাঞ্চলীয় এলাকাগুলোর প্রায় 80% ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধের শুরুতে এই অঞ্চল থেকে জোরপূর্বক 15 লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম 6 সপ্তাহে ধাপে ধাপে হামাস 33 জন নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ ও আহত বন্দীকে মুক্তি দেবে, যেখানে প্রতি বেসামরিক জিম্মির জন্য ইসরায়েল 30 জন বন্দী এবং প্রতি সেনার জন্য 50 জন বন্দী মুক্তি দেবে ইসরায়েল। এদিকে ফিলিস্তিনিদের বাড়ি ফেরাকে মেনে নিতে পারছে না ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির। ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়াকে তিনি হামাসের বিজয় বলে মন্তব্য করেছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় হামলা চালায় ইসরায়েল। 15 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে প্রাণ গেছে 47,000 বেসামরিক মানুষের। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।